আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছো বন্ধু? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার, কি খবরটা? এই তো আলহামদুলিল্লাহ। তার মধ্যে তোর যে কুরবানি আমি দাওয়াত দিলাম, তুই গেলি না। হ্যাঁ, ভালো কথা, গেলি না। তুই গেলি না কে? এত বড় একটা গরু আমি জবাব দিলাম, হারা এলাকার মানুষ আইতে পারলে তোর সমস্যাটা কোন জায়গায় আমি বুঝলাম না কিছু। আমি এলাকার সবাই আমি দাওয়াত খাইতে পারলাম, সবাই এদিকে আলামিন কই আমি কইতে পারলাম যে আলামিন কমনে গেছে। আমার ইজ্জত কি রয়েছে আমার? না, তোমার ইজ্জত রয় না এখন বন্ধু। তুমি কি কোরবানি দিছো ইজ্জতের লোক কি? না, ইজ্জত নেই, সবকিছুর লোক গিয়ে কোরবানি দিয়েছে। মানে এলাকার সবাই খাওয়াইতে হবে, ব্যাপার আছে না? আমার এটা এলাকার একটা বড় মেয়ে, আমি আমার ব্যাপার আছে না? আমার খবর সবাই খাওয়াইতে হবে না? আমি মসজিদে আমার সভাপতি, আমার একটা ব্যাপার আছে না? মুসলিমরা যে জিগায় যে কি করলেন না করলেন, ব্যাপার আছে না? সবকিছু মিলেই তো কোরবানি। কোরবানি, আচ্ছা, কোরবানি কি একটা ট্রেডিশন হয়ে গেছে আমাদের সমাজে, তাই না? তুমি কই দিবা ট্র্যাডিশন হয়ে গেছে? তোমার দেওয়া পেলাম, তুমি গেলা না। বিষয়টা হইছে, আমি তোমার ভাঙ্গে কই, কোরবানি দেওয়ার মূলত শর্ত হচ্ছে তিনটা বা চারটা। এক নম্বরে যে ব্যক্তি কোরবানি দেবে, হ্যাঁ, সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তার অন্তর ভয়ে কাঁপতে ওঠা লাগবে, আল্লাহর ভয়ে। দুই নম্বরে ইসলামের সমস্ত নিয়ম কানুন মানতে হবে। তিন নম্বরে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কোরবানি দিতে হবে। শর্ত তিনটা। চতুর্থ নম্বরে যে তোমার হালাল ইনকাম দিয়ে কোরবানি দিতে হবে। এখন আমার মুখের কথা না, এগুলো আমি আলেম ওলামাদের কাছ থেকে শুনছি। আমি তো আর এত বড় স্কলার না, আমি সামান্য ক্ষুদ্র জ্ঞান আমার, আমি যেটুকু বুঝি যে এখন বিষয়টা হচ্ছে যে তুমি যে কোরবানি দেছো, দাওয়াত দেছো, আমার ঠিক আছে যে বন্ধু দাওয়াত আইস। এখন তুমি কোরবানি দেছো, তুমি মসজিদ কমিটিতে আছো, কোরবানি না দিলে একটা ইজ্জতের ব্যাপার, এলাকায় একটা নাম লাগবে, বড় গরু তোমার কেনা লাগবে, তুমি হেন্না কাকু দ্বারা লোকজনের দ্বারা কথা তো লিকই যায়, থায় না যে বড় গরু যদি আমি কোরবানি না দিই আমার ইজ্জত থাহে, আমার বাড়ির লোকজন আইবে, তুমি হেন্না ফ্রিজ কিনে আনছো, ফ্রিজে গোস্ত থবা, কাল যে ঈদের দিন গেলে, ঈদের দিন কোরবানির গোস্ত ওই বেড়ারা যারা কাটছে কষাইরা বড় বড় একটা ফাইল দিয়ে তুমি থই দিছো যে 100 কাটলে সমস্যা হইবে, পরে টেস্ট পাবা না, পরে তুমি হয়ে কাটতে খাবা, তুমি ফাইল দিয়ে ফ্রিজে থুই দাও। মানুষেরও তো তেমন একটা দেও নাই, জিডু উদ্দেশ্য আবার খাওয়াইছে যে 2-4 জনারে, হ্যাঁ মোটামুটি হ্যাঁ বদনাম আছে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে কোরবানি তো আসলে এইটা না। কোরবানি দেবা আল্লাহকে রাজি খুশি করার জন্য, তুমি নিজে খাবা, আত্মীয় স্বজনরে খাওয়াবা, পাড়া প্রতিবেশীরে দেবা, গরিব দুঃখীরে দেবা, এইটা হলো মূলত কোরবানি। এখন কোরবানি আমাদের দেশে সমাজে একটা ট্রেডিশন হয়ে গেছে, যে মানে একটা কম্পিটিশন হয়ে গেছে যে কে চাইয়ে বড় গরু কেটা দেখতে পারে। এখন যা সমর্থ নাই হে কাহা ঋণ করিল কোরবানি দিয়ে, মানে ইহার কোরবানি দেওয়া লাগবে, কোরবানি না দিলে মানিজ্যতের একটা ব্যাপার, পোলাপান আছে, বউ মহিফুল আছে, হরবরির আত্মীয় স্বজন আইবে, মানে কোরবানি একটা ট্রেডিশন, না দিলে বুঝা যেন একটা লজ্জা ইজ্জত এটা লাগবেই। আসলে তো বন্ধু কোরবানি এটা না। তোমার বাসায় তুমি দাওয়াত দেবা, আমি যাবো, তুমি ইসলাম যে আমাদের যে আইন কানুন দেশে, এই আইন কানুন মতো তুমি কোরবানি দাও, তোমার আমার দাওয়াত দেওয়া লাগবে না, তোমার বাড়ি আমি অটো যাবো। আর তোমার বাড়ি দাওয়াত খাইলেই যে তুমি ব্যস্ত চলে যাবা, বিষয়টা তো এমন না। তুমি কোরবানি দেছো, দাওয়াত দেছো, তোমার বাড়ি গেলাম না গেলাম সমস্যা না, তোমার হালাল ভাবে ইনকাম করবা, ইসলাম যেরকম বলে চলবা। তুমি মসজিদে সভাপতির দিন ঠিক মতো যারা নামাজ পড়তে, তোমার ফজর নামাজ কয়দিন যাও তুমি? তো মানুষজন নাই, মানুষজন দেখা যায় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ছাড়া তো বেনিয়াল কেউ পায় না। ইমাম সাহেব একামত দেয়, মুয়াজ্জিন সাহেব একামত দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়। ইমাম সাহেব তো দোয়ানবই কয় সভাপতি সেক্রেটারি কে শেয়ার খবর নাই, আমরা দুইজনে নামাজ পড়িয়ে ঘুমাই বেনিয়ালে, তা নামাজ পড়ি। তো এরহামের তো আসলে বন্ধু এটা তো নিয়ম না। তুমি ঠিকভাবে এইভাবে করো। যা কোরবানির যে আসলে মূলত শিক্ষা, যেমন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের যে মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তারে আল্লাহ কয়েকবার স্বপ্নে দেখাইছে প্রিয় বস্তু দিয়ে কোরবানি দিতে। কোরবানিতে আসছে তো এখান থেকে যে হ্যাঁ, যে ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, যে ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য বলতেছে। তো এই থেকে আর কি মূলত ঘটনা দিয়ে কোরবানি যাই হোক আসছে। তো এখন তুমি যদি ঠিকভাবে আল্লাহর রাজি খুশি করানোর জন্যই কোরবানি দিতা, তাহলে তুমি এই মানে অন্য কোনো মানুষের হিসাব বাদ, তুমি নিজে চিন্তা করো যে আসলে তোমার নিজে বুকে হাত দিয়ে তুমি বলো আসলে তুমি আল্লাহর রাজি খুশি করার জন্য কোরবানি দিছো, না এলাকার মানুষের দেখানোর জন্য, বড় হওয়ার জন্য, হামকে বাবু এটা বুঝানোর জন্য, নিজেকে প্রকাশ করার জন্য, নিজের বড় মেয়া বানানোর জন্য কোরবানি দিছো। এটা তুমি নিজে চিন্তা করো, তুমি সব পাই যাবা। তখন যেদিন তুমি ভালোভাবে ভালো হবা, তোমার সবকিছু জিনিসগুলো যখন ঠিক আসবে, তখন তোমারে আমার বন্ধু দাওয়াত দেওয়া লাগবে না, আমি অটো তোমার বাড়ি যাই চাইয়ে খাবো। তুমি যেটা বুঝাইতে পারছি, কিছু মন খারাপ করো না আমার কথায়, আমি হয়তো তোমার কষ্ট দিয়ে হেলাইছি, আমার কথায় ভুল হলে মাফ করে দিও। বিষয়টা আসলে এমন না। তুমি দোয়া করি আল্লাহ তোমার সঠিক বুঝ দান করুক, আগামী বছর যাতে খুব সুন্দরভাবে, 1 বছরের মধ্যে তোমার মধ্যে যাতে এমন পরিবর্তন আসে
যে এলাকাবাসীর কাছ থেকে তুমি আমার বন্ধু মানুষ, কেউ যেন না বলে তোমার একটা দোষ যেন মানুষ ধরতে না পারে। আমি যে কথাগুলো বললাম কিছু মনে নিও না, আমার কথা তুমি কষ্ট পাই থাকো, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিও। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার সঠিক বুঝ দান করুক, আমার জন্য দোয়া করুক, ঠিক আছে? আল্লাহ হাফেজ।